ইয়া ভাইরা আমার, বড় দুঃখ আর বানাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সেদিন ছিল বৃহস্পতিবার। সমস্ত সাথীদেরকে বললেন, সাথীরা, ও সাথীরা, আজকের এই রাত তোমাদের জন্য জীবনের শেষ রাত। শুনে নাও রে, যে পারো তোমরা জিকির করো, যারা পারো তোমরা নামাজ পড়ো, যারা পারো তোমরা তাসবিহ পড়ো। সাথীরা রে, তোমাদের জন্য জীবনের এই রাত আর কোনোদিন আসবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে মদিনার দিকে তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে তিনি তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নানা যান, যদি আপনি সমাধান না দেন আমি হুসাইন কার কাছে যাব? নানা যান, একবার মায়ার নজরে তাকান, যাদের শরীরের মধ্যে জীবনে কোনোদিন আপনি মুসামাসি বসতে দেন নাই। নানা যান, আজকে 3 দিন পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নাতির খানা বন্ধ করে দিয়েছে, পানি নাই, খানা নাই। নানা, 3 দিন পর্যন্ত হুসাইনের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। আপনি আজকে ফয়সালা দেন, আগামী দিন জুমাবার কি করবে হুসাইন, সিদ্ধান্ত আমি মদিনা থেকে চাই। এ নবীর উম্মতেরা, এই দুনিয়ার মধ্যে এখনো কিছু মুসলমান আছে, এরা নামাজ পড়ে আমার মতো, এদের পাগড়ি আমার মতো, জুব্বা আমার মতো, নামাজ আমার মতো, পাগড়ি আমার মতো, জুব্বা আমার মতো। এদের ঈমান কি জানেননি? এদের ঈমান হলো নবীর কোনো ক্ষমতা নাই, অথচ ইমাম হুসাইনের ক্ষমতা, ইমাম হুসাইনের বিশ্বাস। ইমাম হুসাইন চাইলে মদিনা থেকে কুফায় রাহমাতুল লিল আলামিন আসতে পারে কি পারে না? 2 হাত উঁচু করে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে নাকি নেই? ইয়া ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন যখন চোখের পানি পেলে বারবার কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহর হাবিব ওই তাঁবুর মধ্যে এসে ডেকে ডেকে বলছিলেন, হুসাইন, মনে রাখবেন আপনার নানা রহমতের নবী জীবনে কোনোদিন কোন অন্যায়ের সাথে আপোষ করে নাই, আপনিও আপোষ করবেন না। সত্যের জন্য যদি হয় জীবন দিবেন। মনে রাখবেন, আজকে আমার নানা, আপনার নানা রহমতের নবী রোজা রাখছে, আপনি সহ আল্লাহর জান্নাতে আমরা 2 জন একসাথে ইফতার করতে চাই। জবান খুলে বলা যাবে কি মারহাবা? আমার সত্যের জন্য জীবন দিবেন, মিথ্যার কাছে মাথা নত করবেন না। ও সিংহের জাতি মুসলমানেরা, শুনে নাও, হযরতে ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে মাত্র 72 জন মানুষ। এখানেও আজান হয়, আর ইয়াজিদি তাঁবুর মধ্যেও আজান হয়। একই আজান, একই নামাজ, এক আজান আমার নবীর আওলাদের জন্য জীবন দিতে চায়, আরেক আজান আমার নবীর আওলাদদেরকে দুনিয়া থেকে বিদায় করে হত্যা করে তারা নামাজ আদায় করতে চায়। আজানের শব্দ এক, তিলাওয়াতের শব্দ এক। আজানের শব্দ এক, তিলাওয়াতের শব্দ যদিও এক, কিন্তু এই জন্য আশিক রাসূল আর দুশমনের রাসূলদের মধ্যে পার্থক্য। আশিক রাসূলরা কিয়ামত পর্যন্ত নবীর জন্য, নবীর আহলে বাইতের জন্য জীবন দিবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? হাজিরি, আজান হলো, নামাজ হলো। হযরত ইমাম হুসাইনের স্ত্রী শাহরবান ডেকে বলেন, স্বামী আমার, ও স্বামী, এই কুফাবাসীর সঙ্গে আমাদের শত্রুতা। আপনার শত্রুতা আছে আমি বিশ্বাস করি স্বামী, তবে হ্যাঁ, আমার একটা বিশ্বাস, আমার ছোট্ট শিশু আলী আসগরের সাথে তাদের কোনো শত্রুতা আছে এটা আমি বিশ্বাস করি না। স্বামী হে, 3 দিন পর্যন্ত আমাদের তাঁবুর মধ্যে কোনো পানি নাই, কোনো খাবার নাই। স্বামী, না খাওয়ার কারণে আমার বুক শুকিয়ে গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে। স্বামী হে, আপনি দয়া করে আমার সন্তান আলী আসগরকে আপনি নিয়ে যান,
আপনি ফুরাতের মধ্যে নিয়ে যান। যদি কুফাবাসী আপনাকে তারা বিশ্বাস না করে, আপনি একটা কাজ করবেন, তাদের কাছে আমার সন্তানটাকে দিয়ে দিবেন, তারা যেন একটু পানি পান করে নিয়ে আসে। হযরত ইমাম হুসাইন বিবির দিকে তাকিয়ে রইলেন। হযরত শাহরবান ডেকে বলে, স্বামী হে, আমি আমার জিহ্বা আলী আসগরের মুখের মধ্যে দেওয়ার পরেও আমার সন্তানের মুখে আমি এক ফোঁটা পানি দিতে পারি নাই। আমার জিহ্বা আলী আসগরের মুখের মধ্যে দেওয়ার পরেও এক ফোঁটা পানি আমি আমার আলী আসগরের মুখের মধ্যে দিতে পারি নাই। স্বামী আপনি যান। হযরত ইমাম হুসাইন বুকের মধ্যে জড়িয়ে দুই হাত উঁচু করে তাঁবুর সামনে দাঁড়াইয়া কুপাবাসীদের দিকে তাকিয়ে বলছেন, কুপাবাসীরা রে, আমি একটা হতভাগা বাবা, আমি 3 দিন পর্যন্ত আমার সন্তানের মুখে একটু পানি দিতে পারি নাই। দিবি রে, আমার সন্তানের মুখের মধ্যে একটু পানি দিতে চাই। হযরত ইমাম হুসাইন যখন এই কথা বললেন, মুহূর্তের মধ্যে তিনি তাকায় দেখলেন দূর থেকে দুশমনের রাসূল তীর তাক করে ধরে আসছে। তীর হুসাইনের দিকে উঁচু করে ডেকে বলে, হুসাইন সাক্ষী হও, এই ময়দানে সর্বপ্রথম আমি তোমার বিরুদ্ধে তীর নিক্ষেপকারী। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে রইলেন বীরের বেশে। ইমাম হুসাইন যখন দাঁড়িয়ে আছে, সোজা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। হযরতে আলী আসগরের বুকের মধ্যে লেগে ভাইরা আমার কলিজা নিয়ে তীরের আগাও পাশ থেকে বের হয়ে গেছে। হযরতে আলী আসগর চোখের বাসায় বাবাকে ডাকে আর বলে, বাবা, দুনিয়ার সাধারণ পানি তুমি আমাকে পান করাইতে পারো নাই সত্য, তবে হ্যাঁ, আমি আলী আসগর আল্লাহর জান্নাতের পানি পান করেছি, হাউজে কাউসার আমি পান করেছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান শুনে না, হযরত ইমাম হুসাইন তীর বিদ্ধ অবস্থায় আলী আসগরকে নিয়ে তাঁবুর মধ্যে যাইয়া আলী আসগর শাহরবানকে ডেকে বলে, বিবিরে শুনছো, জীবনে আর কোনোদিন আমার সন্তান আলী আসগর তোমার কাছে পানি চাইবে না, কোনোদিন তোমাকে বিরক্ত করবে না। আমি বাবা, দুনিয়ার সাধারণ পানি আমি খাওয়াইতে পারি নাই সত্য, তাকে দেখো আল্লাহ জান্নাতের হাউজে কাউসার পান করে নিয়ে আসছি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, সাধারণ পানির জন্য যদি ইমাম হুসাইন চাইতেন, তিনি আল্লাহর আকাশ থেকে সেদিন পানি আসতো। কথা বলুন ঠিক না বেঠে? পানি আসতো কি না? যাদের জন্য আসমান অপেক্ষা করে, জমিন অপেক্ষা করে, যাদের দরজার মধ্যে জিবরাইল অপেক্ষা করে, তারা চাইলে পানি আসতো কি আসতো না? হে মুসলমান শুনে নাও, এই জন্য বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার, যে দরবার হুসাইনি কাফেলার দাওয়াত দিয়ে আসছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে থাকবে। আমরা যারা এই মুজাদ্দিদে দপ্তরে হুসাইনি কাফেলার সৈনিক হতে চাই, আপন মুর্শিদের কদমে থেকে এখান থেকে নিয়ত করব, যতদিন বাঁচবো হুসাইনের আশিক হয়ে বাঁচবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি? একটা হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। হযরত ইমাম হুসাইন যে তাকবীরের বাণী আমাদেরকে দিয়েছেন, সেই কাফেলার সুসংবাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন যে আমার হুসাইনের শাহাদাতের পরে এই সৌদি আরব, মক্কা, মদিনা ঘিরে ইয়াজিদের দোসররা যখন আবাদ করে নিবে, তাদের নিজের জায়গা করে নিবে, তখন পূর্ব দেশ থেকে একটা কাফেলা এসে
এই মক্কা এবং মদিনাকে হেফাজত করবে। আমার হুজুর কেবলা জান যেমন আর মুরাদ ফকির বলছেন, বাবা এটা সেই বিশ্বজাকের মঞ্জিল। হত্যা এই পৃথিবীর মধ্যে 14.5 বৎসরে 1450 বৎসরের মধ্যে বহু হত্যা হয়েছে, হত্যার বিচার হয়েছে। তবে বাবা একটা হত্যা কারবালায় হয়েছে, যেই হত্যার বিচার হয় নাই, সেই হত্যার বিচার করার জন্যে, কাফেলা তৈরি করার জন্যে এই বিশ্ব জাকের মঞ্জিলে আমি এসেছি। কাফেলা তৈরি করার জন্যে, হুসাইনের বদলা নেওয়ার জন্যে। সেই কাফেলায় কারা কারা শরীক হতে চান, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আওয়াজে হবে না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বওয়ালি ফরিদপুরি, জামানার মুজাদ্দেদ ফরিদপুরি, শুহাদায়ে কারবালা। কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর উম্মতেরা শুনে নাও, আমার নবী রহমতে আলা নবী গড় থেকে ইয়ামিনী কালো পশমওয়ালা একটা চাদর গায়ে দিয়ে গড় থেকে বের হলেন। বর্তমান মদিনা শরীফের বাবুস সালাম বরাবর যারা আপনারা মদিনা শরীফে গিয়েছেন, পশ্চিম দিকে বের হলে 7 নম্বর গেট দিয়ে বের হলে একখানা মসজিদ তৈরি করা। এই মসজিদটার নাম মসজিদ আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মসজিদের মধ্যেই, এই ঘরের মধ্যেই ছিলেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন আহলে বাইত ছিলেন এই ঘরের মধ্যে। আল্লাহর হাবিব সেই কালো পশমওয়ালা চাদর গায়ে দিয়ে সেই ঘরের সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, হাসান আপনি আমার কম্বলের নিচে আসেন। হুসাইন কম্বলের নিচে আসেন। তিনি আসলেন। হযরত আলীকে ডাকলেন, তিনি কম্বলের নিচে আসলেন। ফাতেমাকে ডাকলেন, তিনি আসলেন। এই 4 জন নবী সহ এই মোট 5 জন যখন আসলেন, দুই দিক থেকে নবীজির চাদরের মুখ বন্ধ করে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে ডেকে ডেকে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল। অন্য হাদিসে কারিমার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। আল্লাহ তখন আয়াত কারিমা নাজিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ও নবী পরিবারের সদস্যরা, আজ থেকে আপনাদেরকে পৃথিবীর সমস্ত অপবিত্রতা থেকে আমি আল্লাহ পবিত্রতার ঘোষণা দিলাম। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সবাই ওযু করলে পবিত্র, গোসল করলে পবিত্র। আমরা যদি নামাজ পড়তে হয়, মসজিদে আসতে হয়, জুমা পড়তে হয়, উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হয়। আমরা পবিত্রতা অর্জন করলে পবিত্র, নবী পরিবারের সদস্য পবিত্রতা অর্জন করলেও পবিত্র, না করলেও পবিত্র। এরই নাম হলো আহলে বাইত। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন।
ঘোষণাকার, একসাথে বলেন ঘোষণাকার। আল্লাহ নিজে বলেন ইজ্জত আমার রসুলের, ইজ্জত আমার মুমিনের। আফসুস হলো মুনাফিকরা আল্লাহর ইজ্জত বুঝে না, নবীর ইজ্জত বুঝে না, আহলে বাইতের ইজ্জত বুঝে না, মুমিনের ইজ্জত বুঝে না, ওলির ইজ্জত বুঝে না। জবান করে বলুন ঠিক না বেঠে?